নমস্কার বন্ধুরা, আজ থেকে 4500 বছর আগে ইজিপ্টে একটি আজুবা তৈরি করা হয়েছিল, যা আজ পর্যন্ত লোকেদের অবাক করে রেখেছে। তা হলো দ্য গ্রেট পিরামিড অফ গিজা। 147 মিটার উচ্চতার মানুষের দ্বারা তৈরি করা সবথেকে উঁচু জিনিস এটি। প্রায় 4000 বছর ধরে এত ভারী পাথরের ব্যবহার করা হয়েছে যে এই পিরামিডের ওজন প্রায় 60 লাখ টন। যদি এটিকে আজকের দিনে সবথেকে উঁচু ইমারত বুর্জ খলিফার সাথে তুলনা করা হয়, যার ওজন শুধু 5 লাখ টন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, সেই সময়কার লোকেদের কাছে তো কোনো আধুনিক যন্ত্রই ছিল না, কোনো আধুনিক টেকনোলজিও ছিল না। এমনকি এইসব লোকেদের কাছে টাকাও ছিল না যে কোনো ভারী জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। কিন্তু তারপরেও মানুষ এমন একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছে যা আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে তৈরি করা হয়েছিল এই দ্য গ্রেট পিরামিড অফ গিজা? এই প্রশ্নের উত্তর আজও রহস্যময়। আরও একটু খোলসা করে বললে, 20 বছর সময়কালে 2 মিলিয়ন পাহাড় দিয়ে, যেখানে প্রত্যেক পাহাড়ের ওজন 2.5 টন থেকে 80 টন, 42 তলা এক ইমারত বানানো, যার তলগুলো পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে নিখুঁতভাবে বসানো, যেখানে ভুলের পরিমাণ 1 ডিগ্রি 15 ভাগের 1 ভাগ। ভূমিকম্পও যে ইমারতকে নাড়াতে পারেনি একটুখানিও, সেটা কি করে সম্ভব হলো? তাছাড়া এটি তৈরি করতে পাথরগুলোকে যেভাবে কাটা হয়েছে, তা আজকের দিনে আধুনিক যন্ত্র দিয়ে কাটলেও বহু বছর লেগে যাবে। তাহলে প্রশ্ন ওঠে, তারা তা কেটেছিলই বা কী করে? একটা পাথরের উপর আরেকটা পাথর ওঠানোর যে প্রক্রিয়া, সেটাও বা তারা করলো কিভাবে? বলিউডের বিভিন্ন সিনেমার দৌলতে ও গ্রিক দার্শনিক হেরোডোটাসের তত্ত্বের বদৌলতে আমরা দেখেছি যে শ্রমিকদের উপর অত্যাচার করেই তৈরি হয়েছিল পিরামিড। তবে পরবর্তী সময়ে জানা গিয়েছে ঠিক তার উল্টোটা। শ্রমিকদের আদর আপ্যায়ন করেই করানো হয়েছিল পিরামিডের কাজ। 20,000 থেকে 40,000 শ্রমিক প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা করে খেটে শেষ করেছিল এই রহস্যময় স্থাপত্যের কাজ। 20 বছর সময়কালে 2 মিলিয়ন পাহাড়ের সাহায্যে এই পিরামিড বানাতে গেলে প্রতি 3 মিনিটে একটা করে পাহাড় গাঁথা দরকার ছিল। সেকালে মানুষ কি কখনোই এতটা দ্রুত গতিতে কাজ করতে পারত? তাও আবার প্রাগ ঐতিহাসিক যন্ত্রপাতি দিয়ে। শুধু ইজিপ্টে না, মাচু পিছু, নাজকা, কাসকো, মেক্সিকো, এমনকি ইস্ট্রোলাইতে মুয়াই নামের এমন কিছু ভাস্কর্য পাওয়া গেছে যার পাথরের সাথে গিজার পিরামিডের পাথরের মিল রয়েছে। এখন কথা হচ্ছে, একই রকম পাথর সারা পৃথিবীতে ছড়ালো কিভাবে? কার কথাতেই বা হয়েছিল এইসব? কেনই বা টানা হলো যোগসূত্র, তাও আবার পাথরের মাধ্যমে? পিরামিড, বিশেষ করে দ্য গ্রেট পিরামিড অফ গিজাকে কেন্দ্র করে এত তত্ত্ব ও তথ্য রয়েছে। অনেক সময় নানা রকম গুজবও ছড়িয়েছে পিরামিডের রহস্য নিয়ে। পিরামিড কি শুধুই মমি সংরক্ষণের জন্য বানানো হয়েছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? গুজব রটেছিল এলিয়েনরা এসে বানিয়েছিল। পিরামিডের এই গুজবে বিশ্বাসী ছিলেন বহু লোক। যেহেতু পিরামিডের নির্মাণ করা হয়েছে বহু আগে, সেহেতু অনেক তথ্য প্রমাণ করার আর সুযোগ নেই। তৈরি হয়েছে বিভ্রান্তকর অনেক কুয়াশা। তাই বিভিন্ন বিভ্রান্তকর তথ্যের শাখা প্রশাখার জটে জড়িয়ে তৈরি হয়েছে ভিন্ন এক রহস্যের। সেই রহস্যের জট যতই সমাধানের চেষ্টা করা হচ্ছে, ততই পাকিয়ে হচ্ছে জট।